গুড মর্নিং বন্ধুরা, নিয়ে চলে এলাম ব্লগ ভিডিও। আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কালকের একটু বাসি দুধ ছিল, তো আমি 1 কাপ চা করে খেয়েছি আর বাকিটা বরকে গরম করে দিয়ে দিলাম, ছেলেকে আর দিইনি। আর সকালকার জলখাবার হিসাবে খাবো ঘুগনি। তো সেই কারণেই দেখো কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম মটর, তো ভিজে যাওয়ার পরে আমি সেদ্ধও করে নিয়েছি আর একটা আলুকে 4 ভাগ করে দিয়েছি। তো চলো এবার মশলাটা করা যাক। মশলাতে দিব আদা, রসুন আর জিরা বাটা, আর সাথে তো পেঁয়াজ আছেই। তো সব কিছু জোগাড় যন্ত্র করে বসে গেছি ঘুগনি বানাতে। তো আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের বেশি ভালো লাগছে নাকি মিনি ব্লগগুলো বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। তো অনেক দিন পরে আমি বাড়ির ভিডিও ছাড়ছি। তো অনেক দিন থেকে করা হয়নি, যেহেতু বর বাড়িতে আছে, একটু ব্যস্তই থাকি এটা ওটা কাজ নিয়ে, তো সময় হয়ে ওঠে না করার জন্য। তো সেই কারণে আমি আর করতে পারি না। তো একটু করেছিলাম একদিন, সেটাই ভাবলাম চলো একটু শেয়ার করি। যখন ভিডিওটা কষ্ট করে করেছি তখন এডিট করে শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো অল্প করতে করতে আমার ঘুগনির জন্য পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঘুগনিটা দিয়ে জল দিয়ে দেব। তো এই যে দেখো মশলা কষিয়ে আমি ঘুগনি দিয়ে তারপরে ঘুগনিতে জল দিয়ে দিয়েছিলাম আর ঘুগনিটা ফুটে উঠেছে। তো কিছুক্ষণ ফোটায় তারপরে আমি নামিয়ে নেব একটা বড় বাটিতে করে। তো এই যে নামিয়ে নিয়েছি। তো তোমাদের কার কার ঘুগনি ফেভারিট অবশ্যই জানিও। আমার ভালো লাগে, খুব ফেভারিট তা না, ভালো লাগে। তো তারপরে গিয়েছিল বর বাজারে, তো বাজার করে নিয়ে চলে এসেছে। তো কি বাজার করে নিয়ে এসেছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো প্রায় 11টা বেজে গেছিলো, সকাল 11টা না 10:30 মতো। প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো বরকে বললাম চলো আগে খেয়ে নাও। তো এই যে বরকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়েছি ঘুগনি আর মুড়ি, সাথে নিয়েছি ফালুদা, কালকে রাত্রে রান্না করে রেখেছিল, আমার বরই করেছিল এটা, তো সেটাই নিয়েছি। তো প্রচুর মিষ্টি, তো একটু নোনতা একটু মিষ্টি খাবো সেই কারণে নিয়েছি। তারপরে এইদিকে বর বউ মিলে বসে পড়েছি খেতে। তো এই যে ঘুগনি মুড়ি আর ফালুদাটা এখন খাবো। তো খেয়ে দিয়ে তারপরে দেখাচ্ছি কি বাজার করে এনেছে। তো বাজার থেকে এনেছিল বিম আর গাজর, আর নিয়েছিল 1 কিলো বাঁশকাঠি চাল। আমাদের চাল আছে, পরিবার মিনিকেট চালটা আছে, তো সেইটা নতুন চাল, সেই কারণে ভাতটা ঝরঝরা হচ্ছে না। তো সেই জন্য এই বাঁশকাঠি চালটা 1 কেজি মতো কিনে নিয়ে এসেছে। আর নিয়ে এসেছিলো সাথে চিকেন। তো চিকেন করব, তো চিকেনের সাথে তো আর ঝরঝরা ভাত না হলে ঠিক মানায় না, ফেনা ভাত হলে কি আর ভালো লাগে, সেই কারণে নিয়ে এসেছিলো কিনে। আর এইদিকে সকালে এতগুলো বাসন হয়েছে, বাসন টাসন এখন ধুবো। ধুয়ে টুয়ে এসে দেখছি ছেলে স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে ড্রেস খুলে টুলে তারপরে আমি ওকে খাওয়াতে বসে পড়েছি। এই যে, তো ওকে আমি প্রথমে খাইয়ে দেব, তারপরে সব কিছু থালা বাসন ধুয়ে মাংস টাংস ধুয়ে মশলা টশলা করে আমি একবারে বসে পড়েছি রান্না করতে। এই যে রান্নাতে বসে পড়েছি। তো প্রথমে রান্নাতে আমি ভেজে নিব মাংসতে দেওয়ার জন্য আলু। তো আমি আর অন্য কোনো সবজি করিনি, শুধু মাংস আর ভাত করেছি। তো মাংস হলে অন্য কোনো সবজি আর আমাদের ভালো লাগে না খেতে, আমার বড় খেতে চায় না আর আমারও ভালো লাগে না, সেই কারণে অন্য কোনো সবজি আর করিনি, শুধু মাংস আর ভাত। তো এই দিকে আমার ভাতটাও ফুটে উঠেছে আর মাংসটাও প্রায় কষা কষা হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে জল দিয়ে দেব। তো রান্না করতে করতে আমার ছেলেকে বললাম চল তোকে স্নান করিয়ে দিই, প্রায় অনেকটাই বেজে গিয়েছিল, 12:30 মতো। তো তার জন্য এখন তো হালকা হালকা শীত আছেই, এখনও শীত সম্পূর্ণ শেষ হয়নি। তো ওকে একটু গায়ে সরিষার তেল মাখিয়ে দিলাম। তো সরষার তেলটা মাখিয়ে দিয়ে কষা মাংসগুলাই আমি কয় পিস তুলেছিলাম বরের জন্য, তারপরে কড়াইয়ে জল দিয়ে ভাতটাও এদিকে হয়ে গেছে, ভাতটাও নামিয়ে গিয়েছিলাম ছেলেকে স্নান করাতে। তো স্নান করে নিয়েও চলে এসেছি
ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে ওর বাবা মানে একটা আমাদের ছোট্ট হোম থিয়েটার আছে, তো সেইটাতে গান বাজাচ্ছিল, চুঁ চ্যাঁ চুঁ এই গানটা হচ্ছিলো। তো সেটাই আমার ছেলে খুব একটু নেচে নেচে দেখাচ্ছিল। তো লাস্টে আমিও নেচেছি, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, দেখতে পারবে। তো এই যে ওকে জামা পরিয়ে তারপরে চুলটা আঁচড়ে দেবো, তারপরে আমি আর ছেলে একটু দুজন মিলে মজা করে নেব। তোমরা দেখো, এই যে চুঁ চ্যাঁ চুঁ চ্যাঁ চুঁ। তো বেশ মজাই লেগেছিলো ভিডিওটা এডিটিং করতে গিয়ে, আমার প্রচুর হাসি পাচ্ছিল। তো তারপরে এইদিকে একটা মৌসুমি লেবু রস করে দিল আমার ছেলেকে খাওয়ানোর জন্য আমার বর। তো এই যে ওকে দিয়ে দিয়েছি একটা কাপে করে, তারপরে ও খেয়ে নিল মৌসুমি লেবুর রসটা। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবার বাড়ি ঘরটা ঝাড় দিব, রান্নাবান্না সব ঢেকে রেখে দিয়েছি। তো ঝাড়মার দিয়ে একটু রেডি সেডি হয়ে বেরিয়েছিলাম ব্যাংকে, একটু দরকার ছিল, কাজ ছিল, সেই কারণে ব্যাংকে গিয়ে দেখি প্রচুর ভিড়, সেই জন্য আর কাজ কাম কিছুই হয়নি। ব্যাংকে যেটার জন্য গিয়েছিলাম সেই সব কাজ কিছুই হয়নি, ফিরে চলে এসেছিলাম বাড়ি, যে অন্য কোনো দিন যাব, খুব এমার্জেন্সি কাজ না তাই। তো বাড়িতে এসে এই যে বসে পড়েছি খেতে, মাংস আর ভাত, আর সাথে ছিল শসা। তো খেতে খেতে এইদিকে দেখো বাবা আর ছেলে কী নিয়ে যে কথা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুয়ে গিয়েছিলাম ছাদের ওপরে জামা কাপড় ওঠাতে। তো ছাদেও বেশ ভালোই রোদ ছিল, হালকা গরমও লাগছিল, হালকা ঠান্ডাও লাগছিল, এরকম টাইপের লাগছে এখন। তো তারপরে ছাদের ওপরে গিয়ে আগে জামা কাপড়গুলো আমার যা যা জামা কাপড় ছিল সমস্তটা তুলে তারপরে চলে এসেছি নিচে। নিচে বসেছি, অনেকগুলোই মোজা ছিল আমার ছেলের আমার বরের, তো সবগুলোই এলোমেলো হয়ে পড়েছিল। তো ভাবলাম গুছিয়ে একটা ব্যাগের মধ্যে শুধু মোজাগুলো রেখে দেব। তারপরে এদিকে ওরা বাবা আর ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমিও একটু ঘুমাবো দুপুরবেলায়। তো ঘুমিয়ে টুমিয়ে উঠে যে ফালুদাটা ছিল ওইটাই একটু খাচ্ছিলাম, ঘুম থেকে উঠে কিছু খেতে ইচ্ছা হয় বৈকালবেলায়, তো সেটা একটু খেয়ে নিলাম। খেতে প্রচুর মিষ্টি লাগছিলো, তবুও খেয়েছি, নষ্ট করা তো ঠিক না খাবার, সেই কারণে। তারপরে এইদিকে আমার ছেলেকে পড়াতেও চলে এসেছে। তো ওরা পড়া টড়া করে উঠে দেখো ছেলে আর বাবা আবার শুরু করে দিয়েছে। তারপরে আমরা সন্ধ্যাবেলায় চা, ছেলেকে হরলিক্স এসবও খেয়েছিলাম। তো সেই সবের ভিডিও আমি নিতে ভুলে গেছি। তো তারপরে দেখছিলাম মুভি টুভি দেখার পরে এদিকে দেখো আমার ছেলে বসেছে হাতের কাজ করতে, মানে হোমওয়ার্ক করতে। তো আমার ছেলের হাতের লেখাটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, একদম স্পষ্ট হাতের লেখা, খুব সুন্দর। তোমরাই একটু মানে দেখে তারপরে কমেন্টে জানাবে লেখাটা সত্যিই সুন্দর না আমি মা বলে বাড়িয়ে বলছি। তারপরে ব্যাংক থেকে আসার সময় ওর মামার দোকান থেকে নিয়ে এসেছিলাম একটা রবার। তো দেখো এই যে মানে গাড়ির চাক্কা যেই রকম হয় সেই রকম করা আছে, তো বেশ ভালো লেগেছে, 5 টাকা দাম নিয়েছে, তো সেটাই নিয়ে এসেছি। তো একবার আমি এখানে মিটিয়ে দেখছিলাম যে ভালোভাবে মিটছে কি না, তো ভালোভাবেই মিটছে। তো তারপরে 9:30 মতো বাজে, তখন আমি আর আমার ছেলে খেতে বসে পড়েছিলাম। ছেলে ঘুমাবে বলছিল, সেই কারণে, আর বর ছিল না, কোথায় গিয়েছিল। তো ও এসেছিলো, আমরা খেতে খেতে চলে এসেছিলো, তারপরে ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে আমি আমার ছেলেকে বললাম তুই একটু মশারিটা খাটিয়ে দে। তো ও মশারি খাটাতে যে কী কাণ্ড করেছে তোমরাই দেখো, মশারিকে পুরো এলোমেলো করে দিয়েছে, ও বুঝতেই পারছে না কোন দিকটা কী হলো না হলো। এই যে দেখো মশারি নিয়ে মানে শুধু এদিক আর ওই দিক করে বেড়াচ্ছে ও। তো আজকে সারাদিনের ব্লগটা এতটাই বন্ধুরা। তো আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।